উন্নয়নের নামে জঞ্জালে পরিণত করা হয়েছে এক সময়ের অনিন্দ্য সুন্দর বন্দরনগরী চট্টগ্রামকে। এই শহরের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যাওয়া যেন শহরটির নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চট্টগ্রামের সন্তান, তাই তার কাছে এই শহরের বাসিন্দাদের দাবিটাও বেশি। খাল দখল ও দূষণমুক্ত বন্ধ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানই তাদের অন্যতম দাবি। আমাদের কাতালগুঞ্জ মোড় সংলগ্ন ১ নম্বর যে রাস্তা, এই রাস্তার ভিতরে নালাটা হয়েছে মাত্র ১.৫ ফিট। এই নালাটা নিম্নত দরকার আছে ৭ থেকে ৮ ফিট। আমাদের সবসময় একটা আশা থাকবে যে ওনারা একটা প্রতিটা এলাকাতে এইভাবে না করে একটা মাস্টার প্ল্যান করে চিটাগাং শহরে জলাবদ্ধতা কিভাবে দূরীকরণ করা যায় এটার ব্যবস্থা নেওয়া উচিত আর কি। এটাও তো টেন্ডার হয়েছে বলছে যে অনেক আগের থেকে, কিন্তু এই জিনিসটা তো এখনো কাজ হয়নি। তারপর আপনি গোলদি মোলদি এগুলো করতেছে, তবুও তো পানি যেতই করুক না কেন পানি উঠতেছে, কিন্তু এটা টেন্ডার হয়েছে যে অনেক আগে। অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টাই কুমিল্লার সন্তান। এই শহরের শ্রমজীবী মানুষের আশা যানজট মুক্ত হোক কুমিল্লা, অতীতের সিন্ডিকেট দমন করে বাজারে ফিরুক স্বস্তি। হিন্দু মুসলিম যেমন এক চলতে পারি, আমরা এটা তার কাছে প্রত্যাশা করতে কিছু না। হাঁটাহানি মানাবার জন্য আমরা না হয় এটা আমরা প্রত্যাশা তার কাছে। আমাদের যে আয় এর সাথে ব্যয় এটা যাতে ম্যাচিং করতে পারে, যাতে করে আমরা সহনশীল জীবনযাপন করতে পারি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কঠিন সংকটে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাত। গাজীপুরের পোশাক কারখানার মালিকরা চান চাঁদাবাজি মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ, আর শ্রমিকদের চাওয়া দূর হোক বেতন বৈষম্য। আমরা চাকরি করি, বুঝেন না, যা বেতন পাই তা দিয়ে যেই দাম জিনিসের, এই জিনিস এই দিয়ে তো আমরা চলতে পারি না। আমরা যা টাকা পয়সা পাই তাই টাকা দিয়ে সবকিছু কেনা হয়ে যায়। এই সব কিছুর দাম কমালে একটু ভালো হয়। ময়মনসিংহের মানুষের চাওয়া দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুরক্ষা নিশ্চিত করবে এই সরকার। যারা এই দেশের টাকাগুলা লুটপাট করে নিছে, আমাদের গরিবের হক যারা মারছে, যাতে এইগুলা টাকা এই সরকার যাতে এদের ধৈর্য যে কোনো উপায়ে যাতে বিদেশ থেকে এগুলা টাকা যাতে তারা এই সবাই মিল্লা যাতে জিনিসটা আনতে পারে। কৃষি নির্ভর মানিকগঞ্জের মানুষের চাওয়া খুবই ছোট। নিজের শ্রমে ঘামে মাঠে ফলানো ফসলের ন্যায্য মূল্য চান তারা। বাজারে বন্ধ হোক ফরিয়াদের দৌরাত্ম্য, বাজারে জোরদার হোক নজরদারি। এখন বর্তমান যে পরিস্থিতি, তাতে মোটামুটি বিদ্যুতের দাম, সারের দাম দিয়ে দেখা যায় কৃষিকাজ করে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। আমাদের সারের দাম কমাইতে হবে, ওষুধ পানির দাম কমাইতে হবে। যেমন পাট বুনি আমরা, পাটের কিন্তু আমরা দামই পাই না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন উপদেষ্টারা। আব্দুল আল মামুন, ৭১।